আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার দেখে থরথর। আল্লামা সাঈদীকে বলেছেন, সাঈদী সাহেব জেলখানা থেকে মুক্তি করব, একটা শর্ত মানবেন, বাংলাদেশ জামাত ইসলামী করা যাবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলা যাবে না। সাঈদী বলেছিল, একবার কেন 1000বার ফাঁসি দিলেও দিন কায়েম থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহু আকবার। আপনারা দেখেছেন আল্লামা সাঈদীকে যেদিন জালিম শয়তানেরা ইনজেকশন পুশ করে হত্যা করলো, অনেকেই দেখেছেন যখন তাকে কত সুন্দর করে গাড়ি থেকে নামালো, এত সুন্দর জান্নাতি একটা হাসি দিল সকালবেলা। আল্লাহর প্রিয় মাহবুবে বান্দা সেদিন রাতের বেলায় আল্লাহর জমিন ছেড়ে চলে গেল। এই নাস্তিক বামরামগুলো আল্লামা সাঈদীর একটা জানাজাও পর্যন্ত করতে দেয় নাই। আজকে তোমরা দেশে আসো, হ্যাঁ, আল্লামা সাঈদীর দাফন কাফন বাংলার জমিনে হয়েছে, তোমাদের দাফন কাফন আর বাংলার জমিনে হবে? কথা বলেন হবে? এজন্যই মাঝে মাঝে বলি আমাদের নেতাদেরকে, আমাদের সেই সমস্ত সেবায় সালাদেরকে, 50 বছর পর তোমার বাপের বিচারের খুনির বিচার করেছো, 50 বছর পরে আমরাও সিদ্ধান্ত নিয়েছি 100 বছর পরে হলো তোমার ফাঁসি হবে। কথা বলো, রায় হয়েছে কি হয়েছে না? রায় হয়েছে কি হয়েছে না? একটা সাক্ষাৎকার দিছে, একটা ছবি ছাড়ছে, একটা রায় পায় বুবুর চেহারা শেষ, শেষ, বুবু আর নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমার সোনা বাকিরা, সবাই মনোযোগ দিয়ে শোনেন। বড় কষ্ট লাগে। আল্লামা সাঈদী সহ কতগুলো মানুষকে চিরতরে বিদায় করলো, হত্যা করলো, ফাঁসির কাস্টে ঝুলে মারলো। তোমার বাপের বিচার তুমি যদি 50 বছর পর করতে পারো, এই 24শে গণ আন্দোলনের যে সমস্ত ভাইদেরকে শহীদ করেছো, যাদেরকে তোমরা পঙ্গুত্ব করেছো, 50 বছর কেন 100 বছর পরে হলো তোমাদের বিচার হবে। বিচার হবে, বাংলার জমিনে বিচার হবে। কালে তো গেছো ইন্ডিয়ায়, বিভিন্ন দেশে যাইতে চাইছিল, কেউ নেয়নি, কেউ নেয়নি। সাঈদী সাহেব কইছে যে পালানোর গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। গেছে কোথায়? স্বামীর দেশে। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমরা বলতে চাই, যতই পালিয়ে থাকো, যতই লুকে থাকো, বাংলার জনগণ তোমাকে একবার বাংলার জমিনে আসবে ফাঁসির কাজটা ঝুলিয়ে রাখার জন্য। এখন কথা হলো, যদি বাঁচে থাকে নিয়ে আসবো দেশে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? চিন্তা করতেছে যাবো তো অবশ্যই, প্লেনে উঠে যাব। আমরা বলবো হ্যাঁ আসবেন তো আপনি প্লেনেই বটে, তবে সিটে বসে নয়, নিচে ঝুলে ঝুলে নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাঁচে থাকলে বিচার হবে, আর যদি মরে যাও পট বরাবর যা পিটন হবে, তোমার পিটনের মিস। কথা বলো, পিটনের মিস। আমার ভাইরা, আমার বাজারেরা, আর লম্বা কথা না, এবার মা বোনদের সম্পর্কে কথা বলবো। একটু আলোচনা করতে না করতে হয়তো প্রধান বক্তা এসে যাবে, মন প্রাণ উজাড় করে কথা বলতে পারবো না। শুধু এতটুকু কথা বলবো, নারী ঠিক তো সমাজ ঠিক। কথা বলো, নারী ঠিক তো সমাজ ঠিক, নারী ঠিক তো দেশ ঠিক, নারী ঠিক তো পরিবার ঠিক। এই জন্য মাদের সম্পর্কে কথা বলবো। যত জায়গায় যায় সব জায়গায় হুজুর শুধু ওয়াজ করবেন স্বামীর খেদমতের সম্পর্কে। কেউ এসে বললো না হুজুর আজকে একটু ওয়াজ করবেন বইয়ের খেদমতের সম্পর্কে। খালি করে স্বামীর খেদমত, বইয়ের খেদমত করা লাগবে না? বইয়ের খেদমত করলে স্বামীরও খেদমত। কথা কন ঠিক কিনা? দিনাজপুরে একদম ওয়াজ নাম, দুজন যুবক এসে বলতেছে হুজুর কি ওয়াজ করবেন? এই ওয়াজ করব। বলতেছে হুজুর যা ওয়াজ করেন করেন, আজকে একটু স্বামীর খেদমতের কথা বেশি করে বলবেন। আমি বললাম কেন? পাশের আর একটা যুবক কয় হুজুর আজকে সকালবেলা আর বউ ধরে ওয়াক মারছে। এরকম মনে হয় স্ত্রী এই দেশে আর নাই, আপনাদের এই শিবগঞ্জ যেমন হয় নাই। স্বামী যদি এরা মারে, বউ ধরে মারে। মাগো মা খবরদার, স্বামীর সঙ্গে এরকম বেয়াদবি করা যাবে? আল্লাহর কোরআন শুনেন বন্ধুরা, আমার ভাইরা আমার। আল্লাহ পাক পর্দা সম্পর্কে নারীদেরকে কি বলেছেন? ও মা, নবী তোমাকে এত ভালোবাসে। মাগো মা, আমার নবী বলেছেন এই পৃথিবীর বুকে আল্লাহর কোন বান্দা, কোন নারী যদি 4টা মাত্র কাজ করে, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা?
চারটা কাজ যদি কোন নারী করে, আল্লাহর নবী বলেছেন বেশক সেই নারীটা জান্নাতি। নবীজি বলেছেন আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহ। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর নারীরা, তোমরা যদি দুনিয়াতে চারটা কাজ করো গো, চারটা কাজ করলে তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দেবে। কাজ হবে কয়টা? জান্নাত কয়টা? চারটা কাজ করলে তোমরা জান্নাতে যাবা। এক নম্বর কাজ, নবী বলে ইজা সাল্লাত খামসাহা, ও মা তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, 1 বছর পর পর রমজানের রোজা রাখতে হবে। 3 নম্বর ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করতে হবে। 4 নম্বর ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করতে হবে। 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর রোজা রাখা, 3 নম্বর স্বামীর খেদমত করা, 4 নম্বর লজ্জাস্থানকে হেফাজত করা। স্বামী গেছে বিদেশে, স্বামী গেছে ঢাকায়, এই ফাঁকে এই সুযোগে এবার ভাবি দেবরের সঙ্গে লটর পটর, কথা কন না খা। আমার ভাই, আমার আব্বা জানেনা, মাগো মা, যদি তুমি নিজের সতীত্বকে রক্ষা করো, স্বামীর যদি খেদমত করো, 1 বছর পর পর রমজানের রোজা রাখো, আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে হুজুর সবই ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজও পড়বো, লজ্জাস্থানের হেফাজতও করবো, 1 বছর পর পর রমজানের রোজা রাখবো, কিন্তু হুজুর স্বামীর খেদমত করতে পারবো না। বলে কেন? 5 লক্ষ টাকা ডিমান্ড দিয়ে বিয়ে করছি, কিসের খেদমত? গাড়ি দিছি চালানোর জন্য, থাকার জন্য ল্যাব দিছি, তোষক দিছি, খাট দিছি, সব খেদমত করবে, ল্যাব তোষক খাট আছে না নাই? আচ্ছা বলেন তো, একটা স্ত্রী যদি স্বামীর খেদমত না করে কাজ হবে? আমরা শুনেছি, এমনকি আমরা ছোট্ট কালে দেখেছি, আগেকার বউজিরা স্বামীকে কি সুন্দর গোসলের পানি তুলে দিত, ওজুর পানি তুলে দিত। বাহির থেকে যখন আসতো সুন্দর করে একটা পাখা নিয়ে যায়, কি সুন্দর করে বাতাস দিত। এখনো দেয়? এখন দেয়? আজকে চেক করবেন, বাসায় যাবেন রাতের বেলা, ও বিবি রহিমার মা একটু ওঠো, ঠান্ডা লাগছে, ওয়াজ থেকে আসলাম, একটু উঠো, একটু টিউবওয়েলের পারে যাও, টিউবওয়েল থেকে একটু গরম পানি তুলে নিয়ে এসে আমাকে একটু খাওয়াও। এই কথা যদি তুমি কও, তোমার দিকে এত বড় বড় চোখ করে বলে মরার বেঠা মরা, চোখে কি দেখো না, হাতে কি জোর নাই, টিউবওয়েলের পারে যাও, যত পারো খাও, ছাড়ো, আমার আপত্তি নাই, বিছানা থেকে উঠতে পারবো। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? মা গো মা, ও মা, তোমাকে আমি কি দিয়ে বুঝাবো? সামনের দিকে তাকাই গো মা, এবার লক্ষ্য করো মা, স্বামীর খেদমত তুমি কেমনি করবা? মা গো মা, ও মা, তুমি যদি মরে যাও, মরার পরে তোমার স্বামী যদি তোমার উপর সন্তুষ্ট থাকে আর প্রাণপণ উজাড় করে বলে, আহারে আমার বউটা কত সুন্দর ছিল, আমার বউটা আমার খেদমত করতো, আমার বউটা বড্ড ভালো ছিল, পরিষ্কার কথা, কোনো মারি যদি মারা যায়, কোনো মা যদি মারা যায়, ওই মার ওই নারীর উপর যদি কোনো স্বামী যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ নবী কয় ওই নারীটা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু স্বামীরা তসবিহ করে, এই মরে না খেয়ে, এই না মরলে আমার শান্তি নেই। কথা কও ঠিক কিনা? অবশ্যই এটা বলার কারণ আছে, কারণ জ্বলে পুড়ে সরকার আছে, আমার চাচা করছে, মনে দুঃখ আছে। আপনি ঠিকই কইছেন, স্বামীর খেদমত করে না কেন? এরা টিভি দেখে, বিসিবি দেখে, ওই ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখে, টাপুর টুপুর দেখে, দেখে না? এখানকার সঙ্গে নিজেদের সঙ্গে চরিত্রের মিল করে। মা গো, ও মা, ওই সমস্ত টাপুর টুপুর দিকে কাজ হবে না, টিভি দেখে কাজ হবে না। মা গো, তুমি তাকাও মা ফাতেমার জীবনের দিকে, তাকাও তুমি মা খাদিজার জীবনের দিকে। মা খাদিজা বলতো, আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতো আমি ঘুমাতাম না। নবীজি বলেন, আমি যখন দিনের কাজ কমপ্লিট করে বাসায় যাইতাম, ওই বাসায় যাইয়া আমি একবার ডাক দিতাম, ওরে খাদিজা। একবারের বেশি 2টা ডাক দিতে হয় না, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আমি জিজ্ঞাসা করতাম, খাদিজা
খাদিজা রে, যতদিন আসলাম যতবার আসলাম একটার বেশি তো দুইটা ধাক দিতে হয় না। খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা জবাব দিত, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের কাজ করার জন্য যান, আমি ঘুমাইয়ে পড়বে, এটা হতে পারে না। ও নবী, এটা হতে পারে না। আপনি বাসায় আসবেন, আসার পরে আমাকে ডাকবেন, আমার ঘুম থেকে উঠতে দেরি হবে, বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি খাদিজা আপনি বাসায় না আসা পর্যন্ত আমি খাদিজা ঘুমাই না, আপনার অপেক্ষায় থাকি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি কি দিয়ে বুঝাবো? মায়েশার জীবনের দিকে তাকাও। মাগো মা, ও মা, মায়েশার জীবনের দিকে তাকাও। মাগো মা, দেখেন কেমন করে স্বামী ভক্তি তারা করেছে। মায়েশার জীবনের দিকে তাকাও। আল্লাহর নবী একদিন তার স্ত্রীদেরকে কাজ ভাগ করে দিচ্ছে। ও আমার বিবিরা, আমার প্রাণের প্রিয়রা, তুমি করবা এইটা কাজ, তুমি করবা এইটা কাজ, তুমি করবা এইটা কাজ। মায়েশা বলতেছে, নবীজি আমাকে একটা কাজ দেন, আমি একটা কাজ চাই। আল্লাহ নবী বলে, কি কাজ করবা? মায়েশা বলতেছে, নবী গো, আমার কাজটা হলো আমি আপনাকে একটু গোসল করায় দেব, পানি তুলে দেব, প্রতিদিন পানি তুলে দেব, প্রতিদিন আপনাকে গোসল করায় দেব। নবী বলে, ঠিক আছে, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি আমারে গোসল দিয়ে দিবা, আমাকে তুমি সুন্দর করে পানি তুলে দিবা। এইরকম করে নবীকে গোসল করায় দিত, পানি তুলে দিত। একদিন বিশ্বনবী লক্ষ্য করে দেখতেছেন গোসলের ভিতর পানির মধ্যে লালচে রং দেখা যায়, রক্ত কই থেকে আসে? নবীজি মায়েশাকে প্রশ্ন করে, ও আয়েশা, আমাকে গোসল দাও, সবই ঠিক আছে, কিন্তু গোসলের মধ্যে পানির মধ্যে কেন আমি রক্ত দেখতে পাই, লালচে রং কেন দেখতে পাই? একটু বলো বলো, কোন জায়গা থেকে রক্তগুলো আসতেছে? এবার প্রিয় স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, অঝর নয়নে কেঁদে কেঁদে বলে, নবী গো, আপনি আমার প্রাণের প্রিয় স্বামী, আপনাকে গোসল করাতে গিয়া এই যে দেখেন আমার একটা আঙ্গুল পিরার নিচে পড়ে গেছে, আঙ্গুলটা ফেটে গেছে, আমার আঙ্গুলটা এখান থেকে রক্তগুলো ঝরতেছে। আল্লাহ নবী বলে, ও আয়েশা, আঙ্গুল ফেটে গেল, রক্ত ঝরলো, আয়েশা রে, তবু কেন তুমি উহা শব্দ করলে না? কারণটা কি? আয়েশা বলতেছে, নবী গো, আপনার খেদমত করতে গিয়া, আপনাকে গোসল করাতে গিয়া একটা আঙ্গুল শুধু ফেটে গেছে। একটা আঙ্গুল কেন? যদি আমি আয়েশার বুকটাও ছিঁড়ে যায়, আমি আয়েশা আপনার জন্য একটা বারের জন্য কষ্টের শব্দ উ আ করতে পারতাম না। কি স্যাক্রিফাইস তারা করেছে, কি সেবা তারা করেছে। আর এখন স্বামীরা ঘরের ভেতরে ঢুকলেই লবণ নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, আদা নাই, আছে না নাই? খালি নাই নাই নাই। চিন্তা করলো না স্বামী কই থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, স্বামীর মন মেজাজ ঠিক আছে কিনা। কথা বল না কেন? আল্লাহর নবীর স্ত্রীদের ঘরে কিচ্ছু ছিল না, স্বামীর ভালোবাসা সে অত্যন্ত বেশি, কিন্তু এখন ঘরে ঘরে সব আছে, স্বামীর ভালোবাসা নাই। কথা বলেন, স্বামীর ভালোবাসা। আমার প্রাণপ্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী বিশ্ব নবীর জামানায় একদিন সূর্যগ্রহণ শুরু হলো। এই সূর্যগ্রহণের জন্য নবীজি তার সাহাবাদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। আমার আলোচনা কি বুঝতে পারতেছেন? কোনো সমস্যা হচ্ছে? নবীজি বলেন, নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, নামাজ আদায়ের পরে সাহাবীগণ আমাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখলাম নামাজের মধ্যে আপনি একবার সামনে গেলেন আর একবার পেছনে আসলেন, কারণ কি বুঝলাম না। ও মানুষ, খুব মনোযোগ দিয়ে শোনো। বিশ্বনবী বলতেছেন, আমার সাহাবারা শোনো, আমি যখন একটু সামনে গেলাম, সামনে যাওয়ার মধ্যে আমি জান্নাত দেখলাম, আর সেই জান্নাতের মধ্যে একটা ফলের গোছা দেখলাম। আমি চিন্তা করলাম এখান থেকে একটা গোছা নিব, কিন্তু আমি নিলাম না। সাহাবারা তোমরা সবাই মনে রাখো, ওই জান্নাতের ভেতর থেকে যদি আমি ফলের একটা গোছা নিতাম, একটা গাছ নিতাম, সেই গাছটা নিয়ে যদি দুনিয়াতে কাটতাম, এই গাছের যত ফল হইতো কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ফল খাইতো, শেষ করতে পারতো না। নবীজি আপনি পিছনে আসলেন, কারণ কি বলেন? আল্লাহ নবী বলেন, আমি জান্নাত দেখলাম, এরপরে আমি জাহান্নাম দেখলাম। জাহান্নামটা যখন দেখলাম, জাহান্নাম দেখার পরে আমাকে অত্যন্ত ভয়ঙ্কর একটা দৃশ্য দেখালো হলো। কেমন ভয়ঙ্কর দৃশ্য? এমন ভয়ঙ্কর দৃশ্য যে ভয়ঙ্কর দৃশ্যটা আমি আমার জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এমন ভয়ঙ্কর দৃশ্য আমাকে দেখানো হলো, আমি এমন ভয়ঙ্কর দৃশ্য কখনো দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা শোনো রে,
ওই জাহান্নামের মধ্যে আমি দেখলাম অধিকাংশই মহিলা মানুষ, নারী মানুষ। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের মধ্যে এত নারীরা কেন বেশি যাবে, কোন কারণে? নবী বললেন, একটা কারণে। এই হাদিসের মধ্যে আসছে একটা কারণ, সেটা হলো রাসূল বললেন, আমার সাহাবারা শোনো, মেয়েরা জাহান্নামে যাবে একটা কারণ, সেটা হলো তারা কুফরি করে। কি করে? কুফরি শব্দের শাব্দিক অর্থ গোপন করা, অস্বীকার করা। আমার ভাইরা, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? বলে, না সাহাবারা, আল্লাহর সঙ্গে কুফরি করে না ওরা। তাহলে কার সঙ্গে কুফরি করে? এবার নবী বললেন, এই সমস্ত মহিলারা তার স্বামীর সঙ্গে কুফরি করে, স্বামীর কথা শোনে না, স্বামীর আনুগত্য করে না। স্বামীর কথা না শোনার কারণে, স্বামীর আনুগত্য না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মহিলাদেরকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিচ্ছে। ও আমার মুসলমান ভাইরা, এই হাদিসটা কি প্রমাণ করে না যে সমস্ত মায়েরা, যে সমস্ত নারীরা স্বামীর খেদমত করে না, ওদেরকে কি জাহান্নামে যেতে হবে না? আওয়াজ দেন, হবে কি হবে না? আমার ভাই, আমি কি দিয়ে বুঝাবো? বুখারী শরীফের একটি হাদিসের কথা বলি, হাদিস নাম্বার 3241 নম্বর হাদিস। হাদিসখানা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবীর নিকট থেকে হাদিসটা বর্ণনা করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন বললেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে উকি মারলাম, আমি জান্নাতের মধ্যে দেখলাম, আমি জান্নাত দেখলাম, আমাকে জান্নাত দেখানো হলো, আমি জান্নাতের ভিতর আমার চোখ দিয়ে উকি মারলাম, আর সেই জান্নাতের মধ্যে দেখলাম ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, ওই জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ওরা হলো গরিব মানুষ। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন। কথা বলো ঠিক কিনা? বাপ চলে গেছে, মা চলে গেছে, বছরের পর বছর চলে যায়, সন্তান বাপের কবরে যায় না, সন্তান মায়ের কবরে যায় না। ও মুসলমান, খবরদার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে না, খুব মনোযোগ দিয়ে শোনো, যা বলছিলাম ভালো করে শোনো। আমার আব্বাদের কবির কণ্ঠে এই জন্য বলতে হয়, ভাই বন্ধু আর আপন যারা, তুই একদিন কান্দিবে তারা। ঠিক না ঠিক? ভাই বন্ধু আর আপন যারা, তুই একদিন কান্দিবে তারা। এই দুনিয়ার কোলাহলে, ওরে এই দুনিয়ার কোলাহলে, সবাই তোমায় যাবে ভুলে, ছিন্ন হবে মায়ারি বাঁধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, রাত ৩টার সময় স্বামী মারা গেলে 2 ঘন্টা পর ফজরের আজান হয়, এই 2 ঘন্টা স্ত্রী সন্তান স্বামীকে ঘরের ভিতর রাখে না, বলে লাশটা বের করো। কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? আর স্বামী হিসেবে পরিচয় দেয় না, তখন স্বামীর নামটা হয়ে যায় লাশ। লাশটা বের করো ঘরের ভেতর থেকে। কেন? সোনা দানা রূপা চাঁদি সব কিছু তোমার জন্য উপার্জন করলো, সেই স্বামীকে 2 ঘন্টার ঘরে রাখে না, সেই বাবাকে 2 ঘন্টার ঘরে রাখে না। আজকের এই মাহফিল থেকে বাসায় ফেরার পরে স্বামীকে ডাকবেন, সন্তানকে ডাকবেন, প্রাণের বিবি, প্রাণের স্ত্রী, প্রাণের সন্তান, শোনো একটা কথা বলতে চাই, আমি যেদিন মারা যাব, আমাকে যেদিন দাফন করা হবে, মাটির ভিতরে রাখা হবে, কবরে রাখা হবে, একটা দিনের জন্য, 1 ঘন্টার জন্য তোমাদের যে কোনো একজন আমার সঙ্গে কবরে থাকবা। এই প্রস্তাব যদি কোনো স্ত্রীকে রাখা হয়, কোনো সন্তানকে রাখা হয়, মাটি দেওয়ার জন্য, কবরে রাখার জন্য 1 ঘন্টা, স্বামী যেতে রাজি হবে? স্ত্রী যেতে রাজি হবে? সন্তান যেতে রাজি হবে? কিসের মায়া, কিসের ভালোবাসা? এই দুনিয়াকে লাথি দিয়ে আখিরাতের জন্য কাজ করতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শুনো, আমি সেই জান্নাতের মধ্যে যখন হুকুম আল্লাহ, এখানে যে সমস্ত গরিব ভাইরা আছেন, মন খারাপ করবেন না। আল্লাহ নবী কত চমৎকার বললেন, দুনিয়ার মানুষ রে শোনো শোনো, আমি জান্নাতটা ঘুরে দেখলাম, জান্নাত আমাকে দেখানো হলো, আমি জান্নাতের মধ্যে দেখলাম অধিকাংশ মানুষ গরিব মানুষ। সুবহানাল্লাহ, আর যে মানুষ সুবহানাল্লাহ। এই জন্য গরিব হলে মন খারাপ করে
করবেন না, আমল ভালো করবেন, ঈমান ভালো করবেন। আমল আর ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাবেন, সুখী হবেন, টেনশন থাকবে না। আজকে জুমার খুতবায় বলেছিলাম জান্নাতের মধ্যে সব পাবেন, তিনটা জিনিস পাবেন না। মারহাবা কর, আর জোরে মারহাবা। জান্নাতের মধ্যে সব পাওয়া যাবে, তিনটা জিনিস পাওয়া যাবে না। শুনবেন কি? শুনবেন? একটু পরে বলবো, খুব মনোযোগ দেখে এটা বিষয়টা আপনার মাথায় রাখবেন। জান্নাতে কোন তিনটা জিনিস পাওয়া যায় না, এটা আমি আপনাদের আজকে বলে দিব। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ শোনো, ও দুনিয়ার মায়েরা ভালো করে শোনো, জান্নাতের মধ্যে আমি দেখলাম শুধু গরিব মানুষ আর গরিব মানুষ। এবার জান্নাত দেখার পরে ওয়াই তালাতু ফিন্নারে, আমি জাহান্নাম দেখলাম, জাহান্নামে উকি মারলাম, জাহান্নামের দিকে যখন আমি তাকাইলাম, ওই জাহান্নামের মধ্যে দেখলাম ফারাইতু আকসারা আহলিহা আন-নিসা, ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ শুধু নারী 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 আর নারী। জাহান্নামে অধিকাংশ কি? নারী। আর জান্নাতে অধিকাংশ গরিব মানুষ। আমার ভাইরা, এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি অধিকাংশ মানুষ, অধিকাংশ মহিলা জাহান্নামী হয়, সেই মেয়েকে, আপনার সন্তানকে যখন বিবাহ করাবেন, তাহলে ওই নারীটাকে দেখে নিয়ে আসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলে, ভালো নারী যদি পেতে চাও, সুন্দর নারী যদি পেতে চাও, এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একটা মেয়েকে যখন বিয়ে করবা, ওই মেয়ের মধ্যে তোমার চারটা গুণ দেখবা। জোরে বলেন, কয়টা? চারটা গুণ দেখবা। চারটা গুণ দেখে বিয়ে করো। এক নম্বর লি মালিহা, দেখো তার কোনো সম্পদ আছে কিনা, অর্থ করি আছে কিনা। দুই নম্বর ওয়ালে হাসবিহা, তার বংশ দেখো, বংশটা কেমন। মা যদি ভালো হয়, ছেলে ভালো হয়, কথা বলো ঠিক না বেঠি? এই জন্য নবী কয় ওয়ালে হাসবিহা, ও দুনিয়ার মানুষ যখন বিয়ে করাইবা, যখন বিয়ে করবা, তখন তার বংশটা দেখো, বংশটা কোন বংশ, বংশ ভালো কিনা, বংশ দেখতে হবে। তিন নম্বর ওয়া জামালিহা, যখন তুমি বিয়ে করবা, নারীর সৌন্দর্য দেখবা, রূপ দেখবা, সুন্দর আছে কিনা। চার নম্বর নবী কয় ওয়ালা দীনিহা, তোমরা দেখবা দিন ধর্ম মানে কিনা, দিন তার মধ্যে আছে কিনা। চারটার কথা বললেন। এক নম্বর দেখো মাল আছে কিনা, দুই নম্বর বংশ আছে কিনা, তিন নম্বর সৌন্দর্য আছে কিনা, চার নম্বর দিন আছে কিনা। আল্লাহর নবী সর্বশেষ বললেন, পৃথিবীর মানুষ, আমি চারটা গুণের কথা বললাম, এই চারটা গুণের মধ্যে একটা গুণকে অগ্রাধিকার দিতে হবে। ওই গুণটা হলো, নবী বলেন, ফাসপুর বিজাতের দিন, দিনকে অগ্রাধিকার দাও। দেখো পর্দা পুশিদা আছে কিনা, দিন ধর্ম মানে কিনা, ভদ্রতা আছে কিনা। এমনি করে যদি তুমি দিনকে অগ্রাধিকার দিয়ে যদি একটা সন্তানকে বিবাহ করাতে পারো, আল্লাহর কসম বলি, ওই ঘরটা জান্নাতি ঘর হবে। সন্তানকে বিয়ে করাচ্ছেন এমন ঘরে, আপনি জানেন যাক দিয়ে বিয়ে করাচ্ছেন, ওর বাপ মা জীবনে পশ্চিম কোন দিকে দেখে না, বোঝে না, সেই পেট থেকে যে সন্তান আসবে কি হবে সেটা কথা কন না কেন? শহরে দেখেন না, নারীরা শার্ট পরে ঘরে আছে না, ঠিক ওড়না পরে না। কারণ কি? আচ্ছা বলেন তো, যেগুলো ওড়না পরে না, বেপরদায় যারা ঘরে, এগুলোর পেট থেকে যেগুলো আসবে, ওগুলো মনে হয় আল্লাহর ওলি হয়ে বের হবে। বাপও যা, সন্তানও তাই, মাও যা, সন্তানও তাই। রাগ করতেছেন? আমার মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনেন, চমৎকার একটা হাদিস আমি আপনাদেরকে তুলে ধরি। হুজুর এখানে আছেন, এই যে বাবা কোরআন, এই কোরআনটা একটা দামি সম্পদ, এই মোবাইল একটা দামি সম্পদ, এই যে লাইটিং মাইকিং এগুলো একটা দামি সম্পদ। আল্লাহ নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা, এই পৃথিবীতে তোমরা যা দেখো সবগুলো দামি, তবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দামি, সবচেয়ে দামি হলো আল মারাতুস সালিহা, নেককার মহিলা। নেককার মহিলা হচ্ছে সবচেয়ে দামি। স্বামীকে সালাম দেয়, সন্তানকে সালাম দেয়, পর্দার মধ্যে থাকে, অযথা কথা বলে না, পাড়ায় পাড়ায় ঘরে না, চুল ছেড়ে বেড়ায় না, কথা বলো ঠিক না ঠিক? এই সমস্ত শহরের হাওয়াগুলো এখন গ্রামে আসছে, আসছে কি আসছে না? আজকে হুজুরদের মাথায় টুপি, হুজুরদের মাথায় কাপড়, মেয়ে ঘরে মাথায় কাপড় নেই। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি। বগুড়া গেছিলাম মার্কেট করার জন্য। আপনারা সকলেই জানেন, যখন ঈদ মার্কেট হয় তখন ভিড় আসে না নাই? দোকানদারের সামনে গেছে, কে গেছে দেখার সময় নেই, খালি বলে আপা বসেন, আপা বসেন, কে গেছে দেখার সময় নাই। আমি হুজুর মাথায় রুমাল দিয়ে গেছি, আমাকে কয় আপা বসেন, আপা। কথা কি বুঝছেন? কি সুন্দর করে কথা বলে। আপা, এই শাড়ির দাম ৫,০০০ টাকা, তাও আপনার জন্য। মুস্কি একটা হাসি দেয়, গলে যায়। কথা কন না কেন? আমার ভাইরা, ও বন্ধুরা, আপনার তো মনে করছেন হুজুর আজকে ওয়াজ হচ্ছে চাঙ্গা ওয়াজ,
খালি মহিলাদের বিপক্ষে করছে, আমাদের পক্ষে। এবার একটা হাদিস বলবো, আপনাদের সম্পর্ক আছে, নারীদের সম্পর্ক আছে। মায়েরা খারাপ হয় কেন? আপনাদের জন্য। কারণ নীল পালিশ, ঠোঁট পালিশ, সব পালিশ কিনে দেন, আপনি কিনে দেন, আপনার বউ সাজে, আপনার বেটি সাজে, জীবনে কোনোদিন আপনার সামনে সাজে না। যখন সাজে বাইরে যায় পর পুরুষ পাড়াপড়শিকে দেখানোর জন্য। দেখছেন কোনোদিন মায়েরা বাড়ির সাজে? দেখছেন? বাড়ির সাজবি না, স্বামীর জন্য সাজবি না, খালি বন্ধুর জন্য সাজবি। আর বাড়িতে এমন অবস্থা থাকে মনে হয় কাজের বুয়া, সবচেয়ে নোংরা কাপড় পরে থাকে, অপরিষ্কার কাপড় পরে থাকে। আসলে সাজার কথা ছিল স্বামীর সামনে। কথা কোন নাকি? ওই মাদের মন ঘরের মধ্যে থাকে না, বাড়ির মধ্যে থাকে না, খালি কুরাম ফারাম করে। বাহিরে কখন যাবে, বাজারে কখন যাবে, মার্কেটে কখন যাবে। আল্লাহ কয় না না না, বাড়ির বাহিরে যাওয়া যাবে। আল্লাহর কোরআন শোনেন, ওয়াকারনা আমরের সেগা। আল্লাহ বলে অর্ডার করেছে ওয়াকারনা, তোমরা অবস্থান করো, তোমরা থাকো। ফি বুয়ুতিকুন্না, বাইতুনের বহু বচন বুয়ুতুন, তোমরা তোমাদের ঘরেই থাকো, বাইরে যেও না। কেমন করে যেও না? আল্লাহ সেটা বলেছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেপরদা হয়া, উলঙ্গা হয়া, বেঢঙ্গা হয়া জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় চলাফেরা করো না। বাইরে ভাই দুঃখ লাগে রে ভাই, কষ্ট লাগে। আজকের মা বোনেরা যখন বাহিরে বের হয় কিরকম বেপরদা হয়ে বের হয়। এই বেপরদাগুলো যখন পুরুষেরা দেখে, পুরুষের ঈমান থাকে না যায়? কথা বলে থাকে না যায়? আমার ভাইরা, আমার আব্বা জানে না, এজন্য মা গো, ও মা কি দিয়ে বুঝাবো? আল্লাহ নবীর একটা হাদিস শুনে, এই হাদিসখানা আপনারা পাবেন মুসলিম শরীফের মধ্যে 2128 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা। আবু হুরায়রা বলে, আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, দুনিয়ার মানুষ রে, আল্লাহ নবী বলেছেন, সিনফানি মিন আহলিন নারে, দুই শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে। কয় শ্রেণীর? আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে? দুই শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে। সময় আমার সংক্ষিপ্ত, সামান্য সময় আছে, তড়িঘড়ি করে কথা বলছি, কথাগুলো ভালো করে বুঝে নেন। নবী কয় দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, একটা হলো পুরুষ, আরেকটা হলো নারী। পুরুষ কারা? নবী বলেছেন ওই সমস্ত পুরুষেরা। কোন পুরুষেরা? কাউমুন মাআহুম সিয়াতুন, যাদের হাতে থাকবে একটা করে লাঠি। এই লাঠিটা হবে কাজ নামের বাকারে, গাভীর লেজের মতো, উপর দিকে মোটা, নিচ দিকে চিকন। গাভীর লেজ দেখছেন না? উপর দিকে মোটা, নিচের দিকে চিকন। এইরকম হাতে থাকবে লাঠি। এই লাঠি নিয়ে ইয়াজরিবুনা বিহান নাস, মানুষদেরকে মারবে। যেমনি করে হাসিনার সময় পুলিশেরা অযথা মানুষকে পিটত, অযথা মানুষকে ধরতো, শুয়ে থাকতে পারতো না, কষ্ট দিত। এই গুণটা এখন সব পুরুষের মধ্যে। পুরুষ যখন রাগ হয় এমন পান্টি নেয়, পান্টি নিয়ে বউকে মারতে থাকে। কে কে মারছেন বউ? কেন হাত তোলেন তো, তোলেন হাত। ভাই ক্যামেরা সেট করুন তো দেখি কে মারছে বউ। কেউ মারেননি? মারহাবা বলেন। খবরদার, বউকে মারা যাবে না। আল্লাহ নবী বলেছেন, যে সমস্ত পুরুষেরা ইয়াজরিবুনা বিহান নাস, লাঠি দিয়া, পান্টি দিয়ে বউ মারে, এরা জাহান্নামী। নাউজুবিল্লাহ কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। মারবেন না, মারবেন না। কিন্তু কিছু পুরুষ আছে, ভাবরে বাপ, দোষ নাই, লবণ বেশি হলো কেন, এটাই দোষ। লবণ বেশি হলো কেন, এটাই। এই পুরুষেরা খালি স্বামীরা খালি স্ত্রীদের দোষ ধরে। কেমন দোষ ধরে জানেন? কাজে কাজে বাচ্চা, গন্ডগোল বাচ্চা, স্ত্রীকে মারার জন্য লাঠি নিয়ে দাওয়ার ফেলাছে। এখন সিঁড়ি বয়ে উপরে উঠতেছে, স্বামী কথা, যদি উপরে উঠিস তালাক। নিচের দিকে আসতেছে, নিচে নামলেও তালাক, উপরে গেলেও তালাক, নিচে নামলেও তালাক। খাড়া হয়েছে, এবার পাগলা পুরস্কার দাঁড়িয়ে থাকলেও তালাক। এখন মেয়ে এখন কোন দিকে যাবে? কথা কোন দিকে যাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী বলেছে, যে সমস্ত পুরুষেরা বিনা কারণে, ওজর ছাড়া, কারণ ছাড়া মহিলাদেরকে মারে, স্ত্রীদেরকে মারে, ওরা জাহান্নামে যাবে। বউ মারা জায়েজ নাই, বউ মারা জায়েজ, কয়েকটা কারণে মারা জায়েজ আছে, তবে মারতে হবে সিস্টেম মতো। বেঢঙ্গা মার দেওয়া যাবে। ওই কিসের সিস্টেম? ধর্ম আর মারবো, কথা কোন ঠিক কিনা? কথা বলে। আল্লাহ নবী তার সাহাবাদেরকে শিখাই দিলেন, এমনি করে মারবা। এক সাহাবী দৌড় মারছে, নবী বলে, শোন শোন, কেমনে মারবি সিস্টেমটা দেখে যা। আল্লাহু আকবার। স্ত্রীকে মার সিস্টেম দেখেছে, বলছে এমন করে মারবা, মাথার চুলে এরকম করে ধরবা, ধরার পরে একটা করে পান্টি নিবা, নিয়া ওই তোমার হাতের উপরে মারবা। আচ্ছা বলেন তো, একটা করে পান্টি দিয়া এরকম করে চুল ধরার পরে হাতের উপরে যদি মারেন, আপনার হাতে লাগবে না তার মাথায় লাগবে?
কথা কন। এইরকম মানের মধ্যে হচ্ছে ইন্টারেস্ট আছে, এরকম মানের মধ্যে মহব্বত আছে। এখন বাংলাদেশে এক যুবক করছে, হুজুর তাই একটা বুদ্ধি নাই, একটা করে পান্টি এইরকম করে ধরমু আর মুখের উপর হুড়ে মার, মুখে খালি হুড়ো খালি হুড়ো। আচ্ছা বলেন তো, নবী কয় খবরদার খবরদার, স্ত্রীদের মুখে মারা যাবে না। মুখে মারা যাবে, যাবে মারা যাবে, মুখে হাতে মারা যাবে না, মুখে মারা যাবে না, মাথায় মারা যাবে না। এইরকম হজ করতেছিলাম। তাহলে মারবেন কোথায়? এক চ্যাংরা উঠে কয় হুজুর অগর 5 হাত মারুন। নাউজুবিল্লাহ করেন। বউ মারা যাবি না, পরিষ্কার কথা, বউ মারা যাবে, শাসন করবেন, ধমক দিবেন, ভয় দেখাবেন, মারার দরকার নেই। যত মারবেন তত আরো ওই স্ত্রী ত্যাগটা হবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বউ মারে যারা জাহান্নামে যায় তারা, আল্লাহ নবী বলেছেন 2 নম্বর মহিলারা হলো অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। কিছু নারী হবে গো, এই নারীরা পোশাক পরবে, পোশাক পরার পর উলঙ্গ মনে হবে, পাতলা কাপড় পরবে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ কর। মেয়েরা পাতলা কাপড় পরে, আমার নবী কয় কাসিয়াতুন, ওরা কাপড় পরবে, কাপড় পরার পরও মনে হবে আরিয়াতুন, ওরা হচ্ছে ন্যাংটা উলঙ্গ। কথা কন না কেন? এরকম পোশাক বুঝি এই শিবগঞ্জের কোন মেয়েরা পরে না? পরে বেপরদা হয়ে, বেলজ্জা হয়ে, বেশরমা হয়ে পাতলা ফিনফিনা কাপড় পরে রাস্তা দিয়ে যায় আর খালি লাল টুকটুকে গান করে। ঠিক না ঠিক আছে না? না বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, ফাটতে যায়, বুকটা ফাটতে যায়। ঠিক না ঠিক? মানুষের বউ নিয়ে যায়, তোর বুক ফাটে কেন? তার মানে বোঝা যায় তুই নাম্বার লুচ্চাওয়ান। কথা বলো ঠিক না ঠিক? মায়েরা আমার, আপনাদেরকেও সাবধান হতে হবে। বোনেরা আমার, আপনাদেরকেও সাবধান হতে হবে। মোটা কাপড় পরবেন, চাদর পরবেন, মুড়ি দিবেন, সব ঢাকবেন। ওই হুজুর ঢাকতে বলেন যে ঢাকলেই যে খালি আমাদেরকে খালা আম্মা করে কয়, খুব অসুবিধা করছি। আপা করে কয় না, বয়স কেবল 25 বছর বয়সে খালা আম্মা করে বলে কি ভাল লাগে? আগেকার মহিলারা যখন রাস্তা দিয়ে যেত, দেখছেন কিনা, পুরুষ মানুষ দেখলে রাস্তার একদম নিচে নেমে যেত। কথা বলো ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আগেকার মায়েরা যখন রান্না করতো, রান্নার কত স্বাদ তো হবেই। ওরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবসময় হাতে তাসবিহ ছিল। এখন তাসবিহ নাই, এখন বলে করে হাতত খালি মোবাইল। কথা কন না কেন? এই মোবাইল নাম রাখছে টাচ ফোন। জোরে কন, কি ফোন? আমি এই মোবাইলের নাম রাখছি ঠেলা টেলিফোন। খালি ঠেলে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে। ঠিক না বেটি? কথা কন না কেন? ওরে মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। কথা বলেন? ছেলে থাকে বগুড়ায়, মেয়ে থাকে ঢাকায়, মোবাইলে মোবাইলে। এ যুবক বসো, তোমাকে আওয়াজ হচ্ছে। ওরে মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়, হায় হায় মোবাইলে মোবাইলে প্রেম প্রীতি হয়। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। কেমনে ভাঙবি? 3টা পর্যন্ত ফোন চাপছে, ঘুম কি আর ভাঙ্গে? একটা করে ফোন মানে 8টা 10টা করে প্রেম ভালোবাসা। 8টা প্রেম করার পর 9 নম্বরে ধরা পড়ছে, জোর করে বিয়ে করে দিছে। আছে না নাই? 9 নম্বরে ধরা পড়ার পরে এবার স্বামীটা মনের দুঃখে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। এবার বউ করছে, বুঝলাম না এই বাসরাতে এই বেঢঙ্গা গান কি আর নাই? ভাই এই গান কেন বলে? তাহলে শোনো, তুমি তো মনে করছিলা জোর করে তোমার বাবা মার সাথে বিয়ে করে দিয়ে তোমার বাপ জিতছে, তুমিও জিতছো। আসলে না না, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। তুমি আমার 9 নম্বর বিবি রে। তোর আগে 8টা পার করছি, তুই কিন্তু 9 নম্বর মনে করিস না আমি ঠকছি। এই গান শুনে আমার বউ গান ধরছে, ও স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। এখন স্বামী চিন্তা করছে, সবই বুঝলাম, কিন্তু আমার গান গায় কে? এবার বউ করছে, তোমার গান আমি কেন গাই? তাহলে শোনো, ও স্বামী আমি ঠকি নাই, আমিও ঠকি নাই রে। তুমি আমার 10 নম্বর স্বামী রে।
ওর আগে 9টা বার করছি রে, এবার 10 নম্বর মনে করছে আমি ঠকছি। আছে না নাই? জোরে বলো আছে নাই? আগে রাতের বেলা প্রতিটি বাড়ির ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতো, এখন আছে টিভির আওয়াজ। কথা বলে কিসের আওয়াজ? আমার বন্ধুরা, আমার ভাইরা, সর্বশেষ কথা, সময় সংক্ষিপ্ত বন্ধুরা আমার ভাইরা, আমার নবী বলেছেন এই সমস্ত মহিলারা পোশাক পরবে, পোশাক পরার পরও মনে হবে এদের পোশাকগুলো উলঙ্গ উলঙ্গ ভাব, পাতলা কাপড় পরবে। এই সমস্ত মহিলা মুমিনাতুন মাইলা, ওরা পর পুরুষের দিকে আকৃষ্ট হবে, ওরাও পুরুষের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে। এরকম করতে 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 নবীজি বলেছেন রউসুম কাসনিমাতিল বখতে, ওই সমস্ত মহিলারা মাথার কেশগুলো বাঁধবে, চুলগুলো বাঁধবে, এই চুলগুলো হবে সিংহের মতো বড় বড় উঁচু করবে। আল্লাহ এমন গুণ, বড় গুণ এই নারীরা গ্রহণ করবে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে যেতে পারবে না, জান্নাতও যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। অথচ নবী বলেন ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা কাযা, জান্নাতের দুগুণ, জান্নাতের সুগন্ধগুলো দূর দূর থেকে শোনা যাবে। এই সমস্ত মহিলারা, বেপরদা মহিলারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। এবার বলেন মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সোনার ভাইরা আমার, আব্বা জানে না, কষ্ট পাচ্ছেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছে দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, আশিক ছাড়া কেউ তো বোঝে না, বোঝে না, নবীর প্রেমিক ছাড়া কেউ তো বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিনই কবরে যাব, কেউ তো যাবে না, আমার কবরে ছেলে তো যাবে না, আমার কবরে বউ তো যাবে না, আমার জীবনে কত বেশি গুনাহ, তাই নবীজির কদম সারি না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। লিল্লাহি তাকবীর। আল্লাহর সম্পর্কে মাগো মা, এখনো সময় আছে মা, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে মা, ফিরে আসো আল্লাহর পথে, নবীর পথে, কোরআনের পথে। ও মা, আল্লাহর নবী বললে আমি একদিন জাহান্নাম পরিদর্শন করলাম, এই জাহান্নামের মধ্যে আমাকে 6 শ্রেণীর মহিলাদেরকে দেখানো হলো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মহিলা? আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর? শুনতে রাজি আছি? নাম্বার 1, আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ, আমি জাহান্নামের মধ্যে দেখলাম 1 শ্রেণীর মানুষ, যাদের মাথার চুলের সঙ্গে এই চুলটাকে এমন করে লোহার সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়েছে, ওই সমস্ত মহিলাদেরকে চুলের সঙ্গে ঝুলে রাখা হয়েছে। আমার ভাইরা, এই যে লোহার সঙ্গে চুলের মধ্যে এরকম করে পেঁচে পেঁচে ঝুলিয়ে রাখা হয়েছে,
আগুনের গর্তের মধ্যে তাদের মাথার মগজগুলো গলে গলে পড়তেছে, চিৎকার করতেছে, এ কোথাও আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ওরে ভাই জিবরাইল, এই নারীরা কারা, যে নারীদেরকে জাহান্নামের মধ্যে লোহার সঙ্গে চুলের সঙ্গে এরকম করে বেঁধে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, এরা কারা? মাথার মগজগুলো খুলে খুলে যায়, এই সমস্ত মহিলাগুলো কারা? আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত নারী, যেই নারীরা দুনিয়ার বুকে পৃথিবীতে যারা বেপরদা চলতো, বেপরদা চলবে যারা, জাহান্নামের আগুনের মধ্যে তাদের ওই লোহার সঙ্গে চুলগুলো বেঁধে দেওয়া হবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, বিশ্বনবী বলেন, পৃথিবীর মানুষ রে, আমাকে দুই নম্বর শ্রেণীর নারীদেরকে দেখানো হলো। ওদেরকে দেখলাম আমি, জিহ্বার সঙ্গে রশি দিয়ে ঝুলে রাখা হয়েছে, জিহ্বার মধ্যে ফুর দিয়ে, জিহ্বার মধ্যে সেলাই দিয়া ওই সমস্ত মেয়েদেরকে, নারীদেরকে জিহ্বার সঙ্গে এরকম করে ঝুলিয়ে রাখা হয়েছে। মুসলমান ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জিহ্বার সঙ্গে যদি কাউকে ঝুলে রাখা হয়, কষ্ট হবে কেউ হবে না? মা গুলো চিৎকার করতেছে, কে কোথায় আছো রে, বাঁচাও, আল্লাহ বাঁচাও, 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 আমাদেরকে বাঁচাও, আমরা সইতে পারছি না। এমন করে মা গুলো যখন চিৎকার মারবে, এমন করে মা যখন কান্না করবে, চিৎকার মারবে, আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এদেরকে এমন করে কষ্ট দেওয়া হচ্ছে কেন, কোন কারণে, এদের অপরাধটা কি? আমার নবী বলেন, আমাকে জানিয়ে দেওয়া হলো, এরা ওই সমস্ত মহিলা, যেই মহিলাগুলো অহেতুক কথা বলতো, মিথ্যা কথা বলতো, সেজে বুঝে কথা বলতো, অহেতুক কথা বলার কারণে, মিথ্যা কথা বলার কারণে এদের জিহ্বার সঙ্গে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ঝুলে ঝুলে রাখছে। চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো মায়েরা, এখন সত্য কথা বলে না মিথ্যা? সবচেয়ে মিথ্যা কথা বলে স্বামীর কাছে, কথা বলে, আর সাইজে বুঝে বানে 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 স্বামীর বিরুদ্ধে অহেতুক মিথ্যা কথা বলে বাপের বাড়ির, বাপের কাছে আর ভাইয়ের কাছে। কথা বল না কেন? অহেতুক কথা, মিথ্যা কথা বলবে যারা, কালকে আমাদের কঠিন দিনে ওই সমস্ত নারীদেরকে জাহান্নামের মধ্যে জিহ্বার সঙ্গে ঝুলে ঝুলে জাহান্নামের মধ্যে রাখবে। ও মা, তোমাকে আমি কি দিয়ে বুঝাবো? ও বোন, আমি তোমাকে কি দিয়ে বুঝাবো? এবার বিশ্বনবী বললেন, আমি 3 নম্বর যে সমস্ত নারীদেরকে দেখলাম, ওই সমস্ত নারীদেরকে উপর করে শোয়ানো হয়েছে, ঝুলানো হয়েছে, মাথাগুলো নিচের দিকে, পা গুলো উপরে, পায়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে, পা গুলো উপরে, মাথাটা নিচে। বন্ধুরে, কোনো মানুষকে যদি এরকম করে লটকানো হয়, মাথা যদি নিচে থাকে, পা যদি উপরে থাকে, কষ্ট আছে না নাই? আল্লাহ বলেন, ওই সমস্ত নারীদেরকে উপর করে শোয়ায় ঝুলাই রাখাছে। মাগুলো চিৎকার মারতেছে, আমাদেরকে বাঁচাও, 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 কে কোথায় আছো, আল্লাহ আমাকে বাঁচাও। ওখানে কেউ বাঁচাতে যাবে না, চিৎকার মারতেছে আর বলতেছে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। নবীজি জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল আমিন, বলো বলো বলো, এরা কোন নারী, কোন কারণে এদেরকে এরকম করে ঝুলিয়ে রাখা হয়েছে? এবার নবীজিকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা তাদের স্বামীদেরকে অবৈধ ইনকাম করার জন্য উদ্বুদ্ধ করত। জানে স্বামী অবৈধ ইনকাম করে, অবৈধ ইনকাম করার পরও বউ মানা করে না, না গো এই কাজ করা যাবে না। আরো কয়, হ্যাঁ তুমি তো সুপুরুষ, ভালো করছো, এত টাকা ইনকাম করছো, অবৈধ পথে যে কামাই করছে এটা তাদের খেয়াল খুশি। কথা বল, খেয়াল খুশি। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শোনো, ও মা বলবো, খুব মনোযোগ দিয়ে শোনো, অলসতা করা যাবে না। নবীজি বলছেন, 4 নম্বর যে মহিলাকে আমি দেখলাম, এই 4 নম্বরে দেখলাম 2 পা বুকে বাঁধা, 2টা পা বুকে বাঁধা, এই হাতটা কপালের মধ্যে বাঁধা, কপালে হাত বাঁধা, বুকের মধ্যে হাত বাঁধা, এরকম করে তাদেরকে গুটি গুটি করে বেঁধে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এবার আমি প্রশ্ন করলাম, ভাই জিবরাইল আমিন, এরা কারা গো, যাদের হাতগুলো কপালের সঙ্গে বাঁধা, পা গুলো বুকের সঙ্গে বাঁধা, এরা কারা, এদের অপরাধটা কি? আল্লাহ নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার ওই সমস্ত মহিলারা, যেই মহিলাদের স্বামীর সঙ্গে মিলন করত, মিলন করার পরে ফরজ গোসল দেরিতে করত। রাতে মিলন করার পরে ফরজ গোসল করার কথা ফজরের আগে, কিন্তু তা না, দুনিয়া বাড়ি বেড়ানোর পরে একদম সকাল 10টার দিকে ফরজ গোসল করতেছে। এরকম ফরজ গোসল দেরিতে করবে যারা, জাহান্নামে যাবে তারা, কঠিন শাস্তি দিবে তাদেরকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা আগমন, লিল্লাহি তাকবীর। শোনো
মনোযোগ দিয়ে শোনেন। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? ও বন্ধু, 5 নম্বরের কথা ভালো করে শোনেন। আল্লাহ নবী বলে, আমি জাহান্নামের মধ্যে দেখলাম চেহারাগুলো হয়েছে শুকুরের মতো। কিছু কিছু মহিলার চেহারা শুকুরের মতো চেহারা। আর সে সমস্ত মহিলাদেরকে সাপ আর বিচ্ছু কামড় দিচ্ছে। শুকুরের মতো চেহারা, মানুষের সুন্দর চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। সাপ বিচ্ছুগুলো কামড় দিচ্ছে, কামড় খায় চিৎকার মারতেছে, বলতেছে কে কোথাও গো, বাঁচাও বাঁচাও, এমন করে চিৎকার মারতেছে। বন্ধুরে, নবীজি বললেন, জিবরাইলকে প্রশ্ন করলাম, ও ভাই জিবরাইল আমিন, বড় 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 এরা কারা গো, যাদের চেহারাটা শুকুরের মতো হয়েছে, সাপ বিচ্ছুগুলো কামড় দিচ্ছে? আল্লাহ নবী বললেন, ওই সমস্ত মহিলা, ওই সমস্ত নারী যারা দুনিয়ার বুকে গীবত করত আর চগলখড়ি করত। গীবত আর চগলখড়ি, এই গীবত করার চগলখড়ি করা মহিলারা পটু। কথা বলে ঠিক কিনা? বসে বসে গোয়েন্দাগিরি করে, খেতা সেলাই করে, 5-7 জন বসে গীবত করার গোয়েন্দাগিরি করে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়ের সময় সংক্ষিপ্ত একটা পয়েন্ট, খুব মনোযোগ দিয়ে শুনেন। নবী বলে, আমি 6 নম্বর যে মহিলাদেরকে দেখলাম তাদের চেহারাগুলো শুকুরের মতো, কিন্তু আশ্চর্যের কথা হলো এই সমস্ত মহিলাদের মুখের ভিতর দিয়ে আগুনগুলো ঢুকতেছে, জাহান্নামের আগুনগুলো মুখের ভিতর দিয়ে ঢুকতেছে। সেই আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে, চিৎকার মারতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো গো, আমাদেরকে বাঁচাও, সহ্য হয় না। মুখের ভিতর দিয়ে আগুনগুলো যায় আর পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়, এমন করে চিৎকার মারতেছে। মারার পরে নবীজি প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল আমিন, বলো বলো এই নারীরা কারা, কই কার কি তাদের অপরাধ? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে বলে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার সেই সমস্ত মহিলারা, যেই মহিলারা বিনা কারণে মানুষের সঙ্গে হিংসা করত। কি করত? হিংসা করত। সুতরাং মা, ফিরে আসুন জান্নাতের পথে, ফিরে আসুন ইসলামের পথে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি দীর্ঘক্ষণ আপনাদের সামনে কথা বললাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রতিটা মানুষ খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন, বসেছিলেন, অসংখ্য ধন্যবাদ।